সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজারে অনুষ্ঠিত হয়েছে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি বিতরণী এবং দোয়া মাহফিল। ১৪ জন হাফেজে কোরআনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুস সাত্তার সহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে আবু বক্করের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে পাগড়ি বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ১৪ জন হাফেজে কোরআনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরানো হয়। ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার প্রধান পরিচালক হাফিজ মুজিব বিন নূরকে ক্রেস্ট এবং পাঞ্জাবি উপহার দেওয়া হয়, যা গ্রহণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুস সাত্তার হাফেজদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং মাদ্রাসার প্রতি স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এই মাদ্রাসার শিক্ষার্থীরা ইতিমধ্যে জেলা পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক হাফিজ মুজিব বিন নূর জানান, ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। তিনি ধর্মপ্রাণ জনগণের সহযোগিতা কামনা করেন যাতে শিশু হাফেজদের শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাবাসী, সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, আজ আমাদের বাৎসরিক মাহফিল গেছে। বাৎসরিক মাহফিলের মধ্যে প্রায় ১৪ জন ছেলে হাফিজ হয়েছে, ১১ জন ছেলে এবং ৩ জন মেয়ে হাফিজ হয়েছেন। তাদেরকে পাগড়ি বিতরণ করা হলো। সকলেই দোয়া করবেন আমার জন্য এবং এই যারা হাফেজ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ফেসবুক ভাই বন্ধুগণ, আপনারা জানেন প্রত্যেক বছর সারা বাংলাদেশ ব্যাপী কোরআনের প্রতিযোগিতা হয়। এই বছর আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে আমার মাদ্রাসার ৩ জন ছাত্র ইয়েস কার্ড পেয়েছিল। আলহামদুলিল্লাহ, আগামী ২২ তারিখ জেলা অডিশনে অংশগ্রহণ করেন। আপনারা দোয়া করবেন তারা যেন জেলায় ভালো কিছু করতে পারে, এরকম ভাবে বিভাগীয় পর্যায়ে ভালো কিছু করতে পারে, সর্বশেষ ফাইনাল রাউন্ড রাজধানীতে যেন ভালো কিছু করতে পারে। সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।